তার ঘিলুটা অলরেডি বের হয়ে গেছে। এখন বাদ বাকি সব আল্লাহর উপরে তাক্কল, বাঁচানোর মালিক আল্লাহ, জাস্ট আমরা ওসিলা। এখন এটা ট্রিটমেন্ট কি দেব সেই বিষয় নিয়ে আর কি আজকে আলোচনা করব। আর এরকম পাখির অবস্থা হলে অনেকেই দেখি যে এগুলো নয় রিজেক্ট করে দেয় আর নয় জবাই করে খেয়ে ফেলে। তো আসলে এটা ছোট্ট একটা সমাধান আছে, সেটা প্রয়োগ করলে ইনশাল্লাহ এটা খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। তো এই পাখিটা আমি কালকে আপনাদেরকে দেখাইছিলাম যে পাখিটা ফুল সুস্থ হয়ে গেছে। তো কালকে ফুল সুস্থই ছিল। তো আজকে যখন সকালে আমি আমার ফার্মের কোল পাখিদের খাবার দেই, তো তখন আমি একটু লক্ষ্য করি যে ওই বাকি পাখিগুলো ওরে ঠুকরায় ঠুকরায় একদম পুরো দেখেন কি অবস্থা করে ফেলছে। মাথার যে ঘিলোটা, সেই ঘিলোটা বের করে ফেলছে এখানে আর এইখানে, আর পাছাও একটু আছে এই যে। তো আমি যতটুকু আর কি এর থেকে একটু মানে খোঁজাখুঁজি করার পরে যতটুকু ওদেরকে দোষ পাইলাম, সেটা হলো ওদেরকে ক্যালসিয়ামের অভাব আছে। ক্যালসিয়ামের কারণে আর কি মানে আমি যেই ফার্ম থেকে আনছি হয়তো বা সে ভালোভাবে ক্যালসিয়ামের ডোজ করায় নাই। তো এটা হচ্ছে আর কি মেন সমস্যা। তো এখন এটা আমি সম্পূর্ণ আলাদা রাখবো। এখন এটা ট্রিটমেন্ট কি দেব সেই বিষয় নিয়ে আর কি আজকে আলোচনা করব। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। আর এরকম পাখির অবস্থা হলে অনেকেই দেখি যে এগুলো নয় রিজেক্ট করে দেয় আর নয় জবাই করে খেয়ে ফেলে। তো আসলে এটা ছোট্ট একটা সমাধান আছে, সেটা প্রয়োগ করলে ইনশাল্লাহ এটা খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। তো এখন এটা যে সমস্যা দেখতে পাচ্ছেন, এটা এখন প্লাস হচ্ছে জ্বর চলে আসছে আর হচ্ছে ব্যথা। তো আমরা সবসময় জ্বর আর ব্যথা কথা মনে পড়লে আমাদের প্রথম যে কমন যে ওষুধটা চলে আসে সেটা হলো নয় ফার্স্টবেড, আর নয় মাইক্রোনিট, আর না হয় হচ্ছে আপনার মুক্সিলিন। এই তিনটা ওষুধ কিন্তু অবশ্যই আমাদের সর্বপ্রথম মুখে চলে আসে, যে জ্বর এবং ঠান্ডা এবং মাথা ব্যথা, হ্যাঁ জ্বর, ব্যথা এবং হচ্ছে ঠান্ডা, এই তিনটা রোগের কথা মনে আসলে বা তিনটা রোগের লক্ষণ দেখা দিলেই আমাদের প্রথমত এই তিনটা ওষুধ চলে আসে। তো সর্বপ্রথম যে ওষুধটা বেশি কার্যকর হবে সেটা হচ্ছে নয় মুক্সিলিন, আর না হয় আপনার মাইক্রোনিট, আর আরেকটা আছে ফার্স্টবেড। তো আমি সব থেকে সাজেস্ট করবো প্রথম 2 দিন ফার্স্টবেডটা খাওয়ানোর চেষ্টা করবেন। তারপরে যায় আপনার যদি রেনামক্স পান তাহলে রেনামক্স খাবেন, আর না হয় মাইক্রোনিট খাবেন। তো যেহেতু আমার কাছে রেনামক্স এবং হচ্ছে ফার্স্টবেড দুটোই আছে, তো আমি ওদেরকে ফার্স্টবেড সকালে খাওয়াবো এবং বিকালে রেনামক্স খাবো, তাতে ইনশাল্লাহ ও ফুল সুস্থ হয়ে যাবে আশা করি। তো এখন যে এই জিনিসটা করবো সেটা হলো দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু পরিমাণ পটাশ নিয়েছি। তো এই পটাশ দিয়ে ওর পুরোভাবে ওয়াশ করে দেবো, যাতে এখানে আর কেউ না ঠুকায়, যেহেতু আলাদা থাকবে। আর দ্বিতীয়ত পটাশ দিয়ে সুন্দরভাবে ওয়াশ করে দিলে এটা সুন্দরভাবে ঘাটা টেনে যাবে, আর ঘা টেনে গেলে ওর ব্যথাও ধীরে ধীরে কমে যাবে। তো আমি এখন সেটাই করতে থাকবো, এটা সুন্দরভাবে পরিষ্কার করে দেবো। তো আমি এখানে কটন বার নিয়ে নিয়েছি, হাত দিলে আর কি হাতে ভরে দেয়, 3-4 দিন পরে উঠে না। তো এইভাবে সুন্দরভাবে আর কি এখান দিয়ে নেবেন। অনেক ব্যথা পাচ্ছে আমি জানি, কিন্তু ব্যথা পালেও কিছু করার নাই, যেহেতু ট্রিটমেন্ট তো ট্রিটমেন্টই। চেষ্টা করবেন সব জায়গাতে দিয়ে দেওয়ার। মানে আমার এই পাখিটা যেরকম অসুস্থ হয়েছে এটা বাঁচানো খুবই টাফ ব্যাপার হয়ে যাবে, কারণ যেহেতু মাথার ঘিলুটা অলরেডি বের হয়ে গেছে। এখন বাদ বাকি সব আল্লাহর উপরে তাক্কল, বাঁচানোর মালিক আল্লাহ, জাস্ট আমরা ওসিলা। তো আমার যেটুকু করার আমি ওর পিছনে ততটুকু করব। বাঁচানোর মালিক সম্পূর্ণ আল্লাহ তাআলা, সে যদি চায় তাহলে অবশ্যই আমার পাখিটা আবার ফিরে আসবে আগের মতন। তো আমার জাস্ট চেষ্টা করা, আমি চেষ্টা করতেছি, মানে আমার যতটুকু কর্তব্য একটা পাখি বা একটা মানে এক কথায় ওর গার্জিয়ান হিসাবে যতটুকু কর্তব্য করার দরকার আমি ঠিক ততটুকু দায়িত্ব পালন করতেছি। তো এভাবে আর কি দিয়ে দিবেন। আমি সুন্দরভাবে দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এইখানে আর হচ্ছে এইখানে। তো এখন আমি পাখিটা ওর আলাদা একটা খাঁচায় রাখবো। তো এইখানে হচ্ছে আমার পাখিটা আর কি এখানে রাখে দেবো। তো
ও আপাতত এখানেই থাকবে কিছুদিন, 3-4 দিন। তো ওর খাবার পানি হিসাবে আমি এটা এখানে দিয়ে দেবো, আর কিছু খাবারও ওর দিয়ে দেবো। তো সবাই আমাদের পাখিটার জন্য দোয়া করবেন, যাতে ও আবার আগের মতন নতুন পুরোপুরি সুস্থ হয়ে যায়। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।